যারা ময়দানে আছেন, ময়দানের মধ্যে এখনো অনেক জায়গা খালি আছে। আমি বিশেষ করে মাইকম্যানদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিগত একটা জুলুস, অনেক মানুষ নামাজ পড়তে পারে নাই মাইকের আওয়াজের, এরা আমাদেরকে অনেক আপত্তি করছে। ওইদিকে গ্রিন ভিউ ওয়ানের মধ্যে একটা মাইক আছে, আওয়াজ নাই। ওইদিকে দামুয়া পুকুরের পারে মাইক আছে, আওয়াজ নাই। তো ওরা নামাজ কেমনে পড়লো? এতগুলো মানুষের নামাজে আপনাদের কারণে ধ্বংস হলো, শেষ হইলো, আপনার গজবের শিকার হবে। সারা রাত ধরে মাইক ঠিক করতেছেন, এখনো দেখতেছে মাইক উল্টা পড়েছে। এগুলো এখানে আসলে না সব আপনাদের এগুলো হয়, আর আপনাদের দায়িত্ব না? এগুলা কি আঞ্জুমান কর্মকর্তারা কোথায় মাইক চলতেছে এগুলো ওনাদের দেখার দায়িত্ব না? আপনাদের দায়িত্ব। কোথায় দেখতেছে মাইক বালা করে চলতেছে না, আবার বিয়া তুমি করো, এতগুলো মাইক লাগাই, আওয়াজ নাই। ওদের দায়িত্ব না এগুলা? যাইয়া জায়গায় দেখা, দুই একজন মানুষ দিবা সবসময় কোনটা কোনটা চলতেছে না চলতেছে লাগা চলে আসলে হয়। ফালতু মাইক কতগুলো আনে এখানে। আমি মাঠে যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু সামনে চলে আসবেন। আপনারা যদি সামনে আসেন অনেক ভাই জায়গা পাবেন। মাঠ থেকে আমাকে ফোন করছেন এক ভাই, মাঠে অনেক জায়গা আছে। আর বিশেষ করে যারা স্বেচ্ছাসেবকগণ আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, মাঠে অনেক ড্রাম দেওয়া আছে ঠান্ডা পানির। আপনারা ভাইদেরকে একটু পানি পান করাবেন, প্রচণ্ড গরম। ওনারা একমাত্র আওলাদ রসুলের নুরানি চেহারা দেখার জন্য গরম সহ্য করে বসে আছে। আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। মদিনায় পাকের মধ্যে সিহাবায়ে কেরাম আসহাবে সুফা যারা ছিলেন, এরা একদিন, দুই দিন, 3 দিন পর্যন্ত অনেক সময় খানা পিনাও খেতে পারেন নাই। ওনারা ক্ষুধার জ্বালা সহ্য করেছেন যে নবীজি বাইরে আছেন, নবীজির তশরিফ আনবেন। নবীজির শুভাগমন হওয়া মাত্র, নবীজির চেহারা দেখার সাথে সাথে কোথায় ওনাদের খানার খবর চলে গেছে, কোথায় গরম, ওনারা কিছু অনুভব করতে পারেন নাই। অনুরূপভাবে আজ আমরা আওলাদ রসুলকে দেখব, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদকে এক নজর দেখার জন্য সবাই আসছেন। আপনারা একজন আরেকজনকে সহায়তা করবেন। আর স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারা আপনাদের দায়িত্বগুলো পালন করবেন। আমি আবারও বলতেছি, মাইকম্যান যারা আছেন আপনারা একটু ঘুরে মাইক কোথায় চলতেছে না চলতেছে। আমি কিন্তু জুমার পরে যদি খবর পাই তাহলে আমি আপনাদেরকে বলবো যে মাইক লাগাইছেন, এগুলোর আওয়াজ হয় নাই। আমি এগুলোর ব্যাপারে আপনাদের ভালোভাবে রিপোর্ট করব। এখানে আসি বলতেছেন মাইক চলতেছে, এখান থেকে আপনার খবর আছে। আর ওইদিকে মানুষ নামাজ পড়তে পারে নাই গত জুলুসের মধ্যে। এতগুলো মানুষ হুজুর কেবলা সিজদে আছে, ওনারা দাঁড়িয়ে আছে, কারণ মাইক নেই, ওখানে মাইকের আওয়াজ নেই, কেমনে নামাজ পড়বে? আপনারা দুই একজন যাই দেখেন কোথায় কোথায় মাইক চলতেছে না চলতেছে, তারপরে আপনাদের মাইকের সুনাম হবে। আমি এখানে অনেক ওলামা একরাম আছে। আমি প্রতি জুমাই আলহামদুলিল্লাহ এই দায়েম নাজির জামিয়া মসজিদে তকরির করি। আজকে আমার তকরির নাই, আজকে তকরির হবে আমার হুজুরে কাবলার ইমামতিতে। যে সমস্ত বড় বড় ওলামা একরাম নিজের মসজিদ আরেকজনকে বদলে দিয়ে এখানে নামাজ পড়ার জন্য চলে আসছেন, ওনারাই আজকে আপনাদের খেদমতে নুরানি তকরির করবেন। এবং আমি যারা বক্তাগণ আছেন ওনাদেরও দৃষ্টি আকর্ষণ করব, সবাইকে আমরা একটু সুযোগ দিতে চাই। আওলাদ রসুল হুজুর কাবলা তশরিফ আনা পর্যন্ত আপনারাও একটু সময়ের দিকে লক্ষ্য করবেন। 5 থেকে 7 মিনিট এক একজনের তকরির হবে। 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনার তকরির শেষ করে আরেক হুজুরকে একটু সময় দিবেন। আর বিশেষ করে প্যান্ডেলের মাঠের উত্তর পাশে যে রাস্তা, যে সড়ক, আমি স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ওই রাস্তার মধ্যে কাউকে এখন বসতে দেবেন না। হুজুর কাবলার তশরিফ আনলে, হুজুর কাবলার গাড়ি আমাদের এখানে চলে আসলে মিম্বরে, তারপর আপনারা মুসল্লি ভাইদেরকে সেখানে বসাবেন। এখন কেউ রাস্তাতে খানাকা শরীফ থেকে আমাদের পশ্চিমের জুলুস মাঠ পর্যন্ত রাস্তার ধারে কেউ ভিড় করবেন না, রাস্তার ধারে কেউ বসবেন না। আপনারা মুসল্লি ভাই যারা আছেন আপনারও ইচ্ছা করে জোর করে বসার জন্য চেষ্টা করবেন না। আওলাদ রসুল হুজুর কাবলা আসার সময় যদি বিঘ্ন ঘটে, এটা আমাদের পক্ষ থেকে একটু বেয়াদবি হবে। এই জন্য আমি বলবো আপনারা একটু সেদিকে লক্ষ্য করবেন, মেহরবানি করে স্বেচ্ছাসেবক ভাইদের একটু কথাগুলো শুনবেন। আর বিশেষ করে আজকে আমি বলবো এটা মিডিয়ার যুগ। স্টেজের মধ্যে আমরা যারা আছি, আমরা কথাবার্তা বলার মধ্যে, কোনো আমল, কোনো কাজ করার মধ্যে আমরা হুঁশিয়ার থাকবো। আমি লক্ষ লক্ষ মানুষের
জুলুসে হুজুর কেবলা তকরির করতেছেন, মিডিয়ার মধ্যে লাইভ চলতেছে, এই লাইভের মধ্যে মানুষ দেখতেছে হুজুর কেবলার পিছনে একজন দাঁড়িয়ে পানি পান করতেছে, হুজুর কেবলার একদম পিছনে দাঁড়িয়ে পানি পান করতেছে। আপনার কি বিবেক নাই? আপনার বিবেকটা কোথায় গেল? আপনি আওলাদ রসুলের পিছনে দাঁড়িয়েছেন আর পানি পান করতেছেন, এটা তো একটা মকরু কাজ, গর্হিত কাজ। এটা আপনার কাছে মশালা জানা না থাকলো আপনি করতেছেন, আর করতেছেন কোথায়? জুলুসের স্টেজে আওলাদ রসুলের পিছনে। এই আমি নিষেধ করতেছি এবং আমি বারবার সতর্ক করতেছি, আমাদের পক্ষ থেকে দরবারের উপর যাতে কোনো আঘাত না আসে। আমরা এমন কোন আমল করব না যে আমলের দ্বারাই আমি করছি কিন্তু আঘাতটা আসছে আমার দরবারের উপর, এটা যাতে না আসে। মঞ্চে যারা আছেন আপনারাও সর্বোচ্চ আদব বজায় রাখার জন্য চেষ্টা করবেন। নবীজির দরবারে সাহাবা ইকরাম একেবারে নিশ্চুপ বসে থাকতেন। আপনারা এত গল্প এত কথা কি নিয়ে আসেন এখানে? কথা বলার দরকার নাই, নামাজ পড়তে আসেন, ওয়াজ শুনতে না আসলে বসে বসে চুপে চুপে জিকির করেন, সওয়াব পাবেন। কথা বললে তো সওয়াব পাবেন না, গুনাহ হবে। এখন আপনাদের মাঝে তকরির নিয়ে আসছেন আমাদের ঐতিহ্যবাহী খতিবের হাট কাদরিয়া তৈবা জামে মসজিদের সুযোগ্য খতিব আজিজে গ্রামী জনাবে আলহাজ মৌলানা মোহাম্মদ গোলাম কিবরি আল কাদরি, আলহাজ মৌলানা মোহাম্মদ গোলাম কিবরি আল কাদরি এখন আপনাদের মাঝে তকরির নিয়ে আসছেন। আর আমি বক্তাগণকে বলবো এখানে কারো অ্যাড্রেস করে সময় নষ্ট করার দরকার নাই, আপনার মূল কথাগুলো বলে দিবেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের মাঝে আমাদের ঐতিহ্যবাহী দাইম নাজির জামে আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদের পক্ষ থেকে আজকে আমাদের ভলান্টিয়ার বাইরে যাচ্ছেন, মসজিদের আইডি আছে ওনাদের কাছে। এই যারা মসজিদের আইডি নিয়ে যাচ্ছে ওনাদের কাছে আপনারা মসজিদের জন্য মুক্ত হস্তে দান করতে পারবেন। আজকে জুমার দিন, এটা আমার হুজুর কেবলার জন্য আখেরি জুমা, এটা এই বছরের সফরে, এই সফরে হুজুর কেবলার আখেরি জুমা। আপনারা মুক্ত হস্তে দান করবেন ঐতিহ্যবাহী দাইম নাজির জামে আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদের জন্য। আপনাদের কাছে ভলান্টিয়ার ভাইয়েরা যাচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وأولياء أمته الراشدين المرشدين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا.
সকল নবী যুগে পালন করেন এই মিলাদ, কবুল করেন আল্লাহ তাআলা তাদের দুয়া ফরিয়াদ। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله حبيب خدا أشرف أنبياء كعرش مجيد بود متقى بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله উপস্থিত বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ঐতিহ্যবাহী চট্টগ্রাম, এশিয়া বিখ্যাত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার জুলুস ময়দানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আওলাদ রাসূল হুজুর কিবলাদের নেক নজর নেওয়ার জন্য, হুজুর কিবলার ইমামতিতে জুমার সালাত আদায়ের জন্য যারা আসছি, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হুজুর কিবলাগণ, বিশেষ অতিথি মঞ্চে আসীন আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ঊর্ধ্বতম নেতৃত্ববৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শুভাকাঙ্ক্ষী, বিশেষ করে অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গ, উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি সহ অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, আওলাদে রাসূল প্রেমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। হাজারো বাধা বিঘ্নতাকে উপেক্ষা করে আমরা যারা সৎ ইচ্ছা ছিল আওলাদে রাসূলের পিছনে হুজুরের ইমামতিতে নামাজ আদায় করব, আমরা আসতে পেরেছি। একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই ওই পেয়ারা রাসূলের নূরানি কদম মোবারকে। গোটা পৃথিবীতে যেই নবীজির শুভ আগমনকে কেন্দ্র করে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়েছে, তার মধ্যে বিশ্বের অদ্বিতীয় জশ্নে জুলুস এই জামিয়ার ময়দান তথা আলমগীর খানকা শরীফ থেকে হুজুর কিবলার নেতৃত্বে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। মিডিয়ার ভাষ্য অনুযায়ী কম করে হলেও 90 লক্ষ। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য গণিত উলামায়ে কেরাম। এখানে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো আপনাদের কাছ থেকে দোয়া নেওয়া, পাশাপাশি হুজুর কিবলাদের রুহানি ফয়েজ প্রত্যাশা করা। আমি কোরআনুল কারীমের 25 নম্বর পারা হিফজুল কোরআনের 5 নম্বর পৃষ্ঠা সূরাতুশ শূরার ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। 2-4-5 মিনিট কথা বলবো সর্বোচ্চ। আল্লাহ বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব, আপনি তাদেরকে জানিয়ে দেন যে আপনি যে ইসলামের জন্য, কালেমার জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য এত কষ্ট করেছেন, উহুদের ময়দানে আপনার দন্দার মোবারক শহীদ হয়েছে, তাইফের ময়দানে কাফেরদের আঘাতে আপনার সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়েছে, মক্কার মানুষ চলার রাস্তাতে আপনার জন্য কাঁঠা বিছিয়ে দেওয়া হতো, যেই কাঁঠার আঘাতে আপনার পা মুবারক ফুলে যেত,
শুধু তাই না, আপনি আল্লাহর কুদরতি কদমে নামাজে যখন সিজদারত অবস্থায় থাকতেন, আপনার শরীর মোবারকের উপরে মরা উটের নাড়ি বুড়ি উঠিয়ে দেওয়া হতো। এত কষ্ট যে ইসলামের জন্য আপনি করেছেন, এত কষ্ট যে কালেমার জন্য আপনি করেছেন, তার বিনিময়ে আপনি বলেন লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই একমাত্র আমার আহলে বায়তের মহাব্বত, ভালোবাসা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। যেই আহলে বায়তকে মহাব্বত করা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলুন কে? আমরা সেই আহলে বায়তের মহাব্বতে, আওলাদ রাসূলের মহাব্বতে আজকে এখানে এসেছি। দুঃখজনক হলেও সত্য, আওলাদ রাসূলের মহাব্বতে বাংলাদেশের লক্ষ লক্ষ আশিকে রাসূল যখন নিবেদিত হয়, লক্ষ লক্ষ আশিকে রাসূল যখন তাদের ইমানি জজবার বলে এই চট্টগ্রাম মুখী হয়ে যায়, তখন আমাদের দেশের এক শ্রেণীর টুপিওয়ালা ধাড়িওয়ালা ভাই আছে যারা সেটাকে সহ্য করতে না পেরে মিথ্যা বিভিন্ন তত্ত্ব সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে মানুষের আবেগকে দমন করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকের এই জুলুস ময়দান থেকে সিদ্ধান্ত নিব, আপনারা যত রকমের ষড়যন্ত্র করেন, যত রকমের মিথ্যা রটান, যা কিছুই করেন না কেন, আমরা যারা আওলাদ রাসূলের হাতে হাত দিয়েছি, আওলাদ রাসূলের কদমে যারা আমাদের জীবনকে সঁপে দিয়েছি, আপনাদের কোনো ষড়যন্ত্র আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আজকে গোটা বাংলাদেশের বিভিন্ন ঘরানার নামধারী আলেম যারা, তারা বিভিন্নভাবে আমাদের জশ্নে জুলুসকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, মানুষের হৃদয়ে আওলাদ রাসূলের প্রেমকে নস্যাৎ করতে চায়, কিন্তু তাদের এই নস্যাৎ কাজে আসবে না। দিনে দিন আওলাদ রাসূলের ভক্ত আরো বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, মাথায় টুপি, পরনে লম্বা ঝুব্বা, গালে দাড়ে, হাতে তসবিহ, কোনো কাজে আসবে না। আল্লাহর নবী বলেন লাউ আন্না রাজুলান সুইদা বাইনার রুকনি ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা সুম্মা মাতা ওয়া হুয়া মুফকিদুন লি আহলি বাইতিহি ফাদাখালান নার। কোন ব্যক্তি যদি মাকাম ইব্রাহিম এবং খানায়ে কাবার ভিতরে একেবারে পাশাপাশি বাইনার রুকনি ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা, ওই জায়গায় যদি নামাজ পড়ে, রোজা রাখে, নামাজ রোজা পড়তে পড়তে যদি সে মারা যায়, কোন অবস্থায় ওহুয়া মুবগিদুন লি আহলি বাইতিহি, যেই অবস্থায় তার অন্তরের মধ্যে আহলে বায়তের বিদ্বেষ ছিল, ভালোবাসা ছিল না, এমত অবস্থায় যদি সে মারাও যায়, রাসূলুল্লাহ বলেন ফাদাখালান নার, তার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কি না? সুতরাং আপনারা আপনাদের কষ্টের ইবাদতকে নস্যাৎ করবেন না, আপনাদের ইবাদত যেন ধূলিসাৎ না হয়ে যায়। আওলাদ রাসূলের শানে কথা বলতে চিন্তা করে করবেন। জামিয়াকে টেনে আপনারা ছোট করতে পারবেন না। জামিয়া তার গতিতে সমহিয়ান, জামিয়া মদিনাওয়ালার নিসবাতে চলে। এখানে যারাই ষড়যন্ত্র করে নিজেদের নাম ঠিকানা পর্যন্ত মিশে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন, জশ্নে জুলুস যখন সারা বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে, নগরে সব জায়গায় যখন চলমান, এই বছর জশ্নে জুলুসে আমাদের সেই ব্রাহ্মণবাড়িয়া কসবা হয়েছে, শহীদ করা হয়েছে। কেন ভাই? আপনারা তো অনেক কিছু করেন, আপনাদের বেদাতি কাজ, ইসলামী বিশ্বাসী যারা, বিশ্বাসী যারা, আমরা তো আপনাদের কোনো ক্ষতি করি না। আমাদের উপর আক্রমণ করতেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের জশ্নে জুলুস এটা প্রতিষ্ঠিত, রাসূল পাক নিজের মিলাদ করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, যুগ যুগ ধরে 1450 বছর আমাদের কাছে এসেছে। আমাদের পক্ষে কোরআন আছে, হাদিস আছে, ইজমা আছে, কিয়াস আছে। আপনারা পান নাই, সেটা আপনাদের সীমাবদ্ধতা। আপনারা পান নাই, সেটা আপনাদের ব্যর্থতা। কিংবা আপনাদের আকাবের যারা মুরব্বী আলেম যারা, তারা যেই পথে আপনাদেরকে প্রদর্শন করেছেন, যেই পথ দেখিয়েছেন, ওই সীমাবদ্ধ পথ থেকে আমাদের জশ্নে জুলুস খুঁজলে আপনারা কিয়ামতের আগেও পাইবেন না। আর আমরা সদাই সর্বদা 24 ঘন্টাই নবীর মিলাদুন নবী পাই। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু রবিউল আউয়াল মাসে জশ্নে জুলুস করি না, 365 দিনই আমাদের কাছে মিলাদুন নবী। কথা বলেন।
এই জন্য এমন কোনো দিন নাই, এমন কোনো সময় নাই নবীর জশ্নে জুলুস তথা মিলাদুন নবী নিয়ে আলোচনা হয় না। সুতরাং আর আপনারা ষড়যন্ত্র করবেন না। আপনারা টঙ্গীতে ইজতেমা করেন, তার বয়স মাত্র 150 থেকে 200 বছর। আমাদের জশ্ন জুলুস নিয়ে আপনাদের আলেমরা বলতেছে 600 বছর বা 800 বছর বা 900 বছর। আমি বলবো না, আপনাদের জানার ভুল আছে বিদায় আপনারা 800-900 বছরে গেছেন। আর একটু ভালো করে খুঁজলে 1450 বছর পূর্বেও মিলাদুন নবী ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যদি 24 ঘন্টাও খুঁজি, আপনাদের 6 উসুলের তবলিগ কিন্তু 150-200 বছরের আগে খুঁজে পাওয়া যাবে। তো আমাদেরটা যদি বেদাত হয়, আপনাদেরটা কি? কথা বলেন ঠিক কিনা? তা আপনাদেরটা আপনারা করেন, ঢাকা শহর যানজট লাগিয়ে ফেলেন, মানুষের জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করেন। কই আমাদের পক্ষ থেকে একটা ইট পাটকেলও ছোড়া হয় নাই, আর হবেও না, কারণ আমরা শান্তিপ্রিয় ইমানদার সুন্নি মুসলমান। কথা বলেন। যাই হোক, আল্লাহ পাক যেন আমাদেরকে তাদের ষড়যন্ত্র থেকে আমাদের ইমানকে হেফাজত করে আমরা যত বাধাবিঘ্নতায় আসবে, আজকের এই জুলুস ময়দান থেকে আবারও আমাদের একটাই সিদ্ধান্ত, আমরা আওলাদের রাসূলের নেতৃত্বে, জামিয়ার নেতৃত্বে আমরা আমাদের আগামী দিনগুলো চালাবো ইনশাআল্লাহ। সর্বোপরি হুজুর কেবলাগণের হায়াতের জন্য আল্লাহ পাক কোটি কোটি বরকত দান করে, বিশেষ করে আমাদের হুজুর কেবলা আওলাদের রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহির শামাদাতুল আলী হুজুর যেন পরিপূর্ণ সুস্থ না হয় এবং বাংলাদেশের সফর যেন আরমান হয়, আমরা যেন বারবার হুজুর কেবলাকে দেখতে পারি, যারা দূরান্ত থেকে এসেছেন আমাদের সকলের আশা যেন আল্লাহ কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিজ গুণে আমাদের স্টেজে নিয়ে আসবেন, নিজ গুণে আমাদের স্টেজে নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা আবারও বলছি, মোবাইল, মানিব্যাগ, পালস এগুলো আপনারা সাবধানে রাখবেন। আর বিশেষ করে আমি আপনাদের খেদমতে আরজ করব, আমরা হুজুর কেবলার হাতে সব সময় তওবা করে থাকি। যে কোনো মজলিসে হুজুর কেবলা আমাদেরকে তওবা করান। হুজুর কেবলার সাথে তওবা যখন আমরা করি, হুজুর কেবলার জবানে যখন আমাদেরকে তওবার শব্দগুলা বলেন, আমরা হুজুর কেবলার সাথে সাথে বলি, আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এবং আমরা তওবা করার সময় হুজুরের জবানের সাথে সাথে আমরাও বলি, ওয়ে কাম করেঙ্গে জিসসে আল্লাহ রসুল রাজি হোঁ। ওই সকল কাজ করব যে কাজ করলে আল্লাহ এবং আল্লাহ রসুল সন্তুষ্ট হন। তাহলে আমরা সুন্নি মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক বলেন না খুশি হবেন। আমরা যদি রমজান শরীফের রোজা রাখি আল্লাহ পাক খুশি হবেন। আমরা যদি নেক কাজ করি, ভালো আমল করি, আল্লাহ পাক খুশি হবেন। আমরা যদি মানুষকে সৎ কাজের নির্দেশ দিই, আল্লাহ পাক খুশি হবেন। আমরা যদি জামিয়ার জন্য দান করি, আল্লাহ পাক খুশি হবেন। আমরা যদি এতিমকে সাহায্য করি, বিধবাকে সাহায্য করি, আমরা গরিব মিসকিনকে সাহায্য করি এবং আমরা সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি, এই আমলগুলো করলে আল্লাহ পাক খুশি হবেন। তাহলে আমরা হুজুরে কেবলার জবানে যে বলি, ওই সকল কাজ করব যেগুলা করলে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম संतुष्ट हन और वे काम नहीं करेंगे जिससे আল্লাহ রসুল নারাজ হোঁ এবং ওই সকল কাজ করব না যে কাজ করলে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হবেন। তাহলে আমরা যদি অন্তরের মধ্যে হিংসা রাখি, বলেন আল্লাহ পাক খুশি হবেন, রসুল পাক খুশি হবেন। আমরা যদি গীবত করি আল্লাহ পাক খুশি হবেন, রসুল পাক খুশি হবেন? কখনো হবেন না। আমরা যদি চুগলি করি, আমরা যদি অন্যায় করি, আমরা যদি আরেকজনের হক নষ্ট করি, আমরা যদি আরেকজনের উপর জুলুম করি, আমরা যদি অন্যায় করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হবেন। তাহলে আমাদের মাঝে হুজুর কেবলা দুইটা জুমলা, দুইটা বাক্য, একটা হচ্ছে ওয়ে কাম করেঙ্গে जिससे আল্লাহ রসুল রাজি হোঁ, আরেকটা হচ্ছে और वो काम नहीं करेंगे जिससे আল্লাহ রসুল নারাজ হোঁ। এই দুইটি বাক্যের মধ্যে একটা আনাসাগরকে বদনার ভিতর ঢুকাই দিয়েছেন।
তো এই জন্য যে কাজ করলে আল্লাহ এবং আর রাসূল খুশি হবেন সেই কাজ আমাদেরকে সবসময় করতে হবে। নিজেও নামাজ পড়বেন, নিজের পরিবারের সদস্যদেরকেও নামাজের জন্য উদ্বুদ্ধ করবেন। কারণ ইমানদার মুসলমান নরনারী প্রাপ্তবয়স্ক হওয়া থেকে শুরু করে যখন সে কলমা পড়েছে, ঈমান এনেছে, সে যখন মুসলমান, তার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেছে। এই নামাজ কখনো মাফ হবে না। যেখানে যান সবসময় নামাজ ঠিকভাবে আদায় করবেন এবং ইমাম জামাত সহকারে আদায় করার সময় ইমাম সুন্নি কিনা তাও দেখবেন। কোনো বাতিল ইমামের পিছনে নামাজ জায়েজ হবে না। এই জন্য আপনারা যেখানে যান সুন্নি ইমামের পিছনে নামাজ পড়বেন। আমাদের কিছু কিছু পীর ভাই আছে বলে যে না ওরা তো মুসলমান। আরে ওরা মুসলমান ঠিক আছে, রসুল পাকের দরবারে হজরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবায়ে কেরাম, ওনাদের পাশে তো মুনাফিকও ছিল কিনা? অনেক মুনাফিক নামাজে দাঁড়িয়েছে, তাই বলে কি আমরা ওই মুনাফিকদেরকে সমর্থন করতে পারবো না? এই কারণে বাতিল যারা, তাদের অন্তরে নবীজির শানে গোস্তাখি বেয়াদবির বীজ রয়েছে। এজন্য যারা আল্লাহ আল্লাহ রসুলের শানে বেয়াদবি করে তাদের ঈমান থাকে না। এই সমস্ত বাতিল ফেরকার পিছে নামাজ জায়েজ হবে না। এজন্য আপনারা সুন্নি ইমামের পিছে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার জন্য চেষ্টা করবেন। যে কাজ করলে আল্লাহ এবং আল্লাহ রসুল অসন্তুষ্ট হবেন সেই কাজ থেকে বিরত থাকার জন্য চেষ্টা করবেন। এবং আমাদের পীর ভাই, আমাদের লক্ষ লক্ষ পীর ভাই, কোটি কোটি পীর ভাই, আমি অনুরোধ করব সারা বাংলাদেশে আমাদের পীর ভাই কোটি কোটি আছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে, সারা বিশ্বে আমাদের পীর ভাই আছে। এই কোটি কোটি পীর ভাই মিডিয়ার মধ্যে আমি বলতে চাই, আমরা কেউ এমন কোনো কাজ করব না যে কাজ করলে যে আমার দরবারের উপর আঘাত আসবে। এমন কোনো কাজ আমরা করব না। আমি নিজেও ভালো থাকবো, আরেকজনকেও ভালো রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এখন আপনাদের সামনে মূল্যবান তকরির নিয়ে আসছেন আমাদের ঐতিহ্যবাহী ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস, মুজাহিদ মিল্লাত, ফখরে আহলে সুন্নাত, মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ মাওলানা হাফেজ মোহাম্মদ মুনিরুজ্জামান আল কাদরি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. حامدا ومصليا ومسلما مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله مولانا العظيم وبلغنا رسوله الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. قال الله عز وجل في شان حبيبه تعظيما ومخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. আরো একটু মোহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি. পড়েন না একটু সুবহানাল্লাহ.
يا رسول الله وأجمل منك لم تلد النساء اللهم صل على وعلى آل سيدنا محمد ربي صل وسلم وبارك عليه الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله رحمني ورحمكم الله عز وجل بحرمة سيد المرسلين وبحرمة آل حبيبه الكريم وبوسيلة أصحاب حبيبه الكريم وبطفيل أوليائه الكاملين رضوان الله تعالى عليهم أجمعين সবাই মহব্বতের সাথে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সম্মানীয় উপস্থিতি, আমরা সবাই আজকে নবী বংশের অপেক্ষায় জামিয়ার এই ঐতিহ্যবাহী জুলুস ময়দানে, জামিয়ার ময়দানে অপেক্ষমান আছি। পবিত্র জুমার দিন, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, দয়াল নবীর উম্মতের জন্য ঈদের দিন ডিক্লার দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। আমাদের জন্য, মুসলমানের জন্য, ইমানদারের জন্য প্রতি সপ্তাহে এক একটা ঈদের দিন আছে না নাই? কিন্তু সহজ সমীকরণ, সহজ কথা, অল্প সময়ে আমরা হুজুর কিবলায়ে আলমের জন্য অপেক্ষায় রয়েছি। আমাদের প্রাণ প্রিয় মুর্শিদে করিম, রাহনুমায়ে শরিয়ত ও তরিকত, আলম বরদারে হাকিকত, औलाद रसूल, शाह सूफी, पीर बंगाल, साबिर शाह हुजूर किबला मुद्दजिलुल आलीर পিছনে আজকে আমরা আল্লাহ পাকের অতীব দয়া মেহেরবানিতে এই ঈদের দিনে জুমার নামাজ আদায় করব। খুশি না বেজার? মহব্বতের আওয়াজ চাই, মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করবেন, শুকরিয়া আদায় করে চলেছি। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আল্লাহর হাবিবের মাধ্যমে এই শুকরিয়া আদায় করার ব্যাপারে তাকিদ দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনে কারিমেও শুকরগুজার বান্দাদের জন্য আরো বেশি নিয়ামত দিবেন সেই ডিক্লার দিয়েছেন। এই শুকরিয়া আমরা আদায় করেছি, সামনেও করব, এখনো করতেছি। শুকরিয়া আদায় করার সাথে সাথে আমি গুনাহগার বলবো, এই বছর জশ্নে জুলুস পেলাম, মাহে রবিউল আউয়াল পেলাম, আওলাদ রসুল পেলাম, আগামী বছর আবার সেই সুযোগ আমাদের আসবে, এর কোনো গ্যারান্টি আছে নাকি? আমাদের কারো কাছে নাই। তো শুকরিয়া যখন আদায় করব, শুকরিয়া করলাম, আলহামদুলিল্লাহ আদায় করলাম। আলহামদুলিল্লাহর সাথে ছোট্ট করে হলেও একটু দুরূদ শরীফ পড়বো আমরা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? বলেন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দুরূদ শরীফটুকুন সন্ধে সন্ধে হবে, যদি মনে না থাকে আপনি হুজুর কিবলার দেওয়া যে সবকের ছোট্ট দুরূদ শরীফ এটা আদায় করেন। এই দুরূদ শরীফের সাথে সাথে অবশ্যই আমার আল্লাহর দরবারে ওই আলহামদুলিল্লাহ কবুল হয়ে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা শাহজাদা হুজুর কিবলাকেও পেয়েছি। আল্লাহ তাআলার দরবারে যত শুকরিয়া আদায় করি কখনো শেষ হবে না। এই সিলসিলা আমরা পেয়েছি, এই জামিয়া পেয়েছি, যে কারণে আল্লাহ পাকের দয়ায় ৭২ ফরকাত থেকে আমরা ওখান থেকে নিজেরা বাঁচতে পেরেছি, সুযোগ হয়েছে। আমাদের ওলি আওলাদদেরকে একদল জান্নাতি দল আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় নিজেরা বিশ্বাসী, আমাদের ছেলে মেয়েদেরকে সেই পথে আমরা আনতে পেরেছি। পিছনে যদি আমরা স্টাডি করি, গবেষণা করি, অবশ্যই মানতে হবে বাংলার জমিনে শাহেনশাহ শ্রীকুটের তশরিফ আওয়ারি হয়েছে বিধায়, জামিয়া পয়দা হয়েছে বিধায় আল্লাহ পাকের খাস রহমত আমাদের উপর হয়েছে। আমরা একদল জান্নাতি দলের মধ্যে আমাদের নামটা লেখাতে পেরেছি। পড়েন না আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এদেশে ওলি আউলিয়া ইকরামগণ ইসলাম কায়েম করেছেন, নিঃসন্দেহে কথার বিরোধিতা করার কোনো সুযোগ কারো কাছে নেই। বাবা শাহজালাল ইয়ামানি মুজাররদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিলেটের জমিনে ৩৬০ আউলিয়া, চট্টগ্রামের জমিনে ১২ আউলিয়া, এভাবে উত্তরবঙ্গে দেখা যায়, দক্ষিণবঙ্গে দেখা যায়। আল্লাহ পাকের দয়ায় এই বাংলার জমিনে আল্লাহর হাবিবের আওলাদরা এসেছেন এবং আরব দেশ থেকে বড় বড় আলেম মুফতি আল্লাহর ওলিরা এসেছেন। ওনারা এই দেশে শিরক যখন চলতো,
যখন আল্লাহ তাআলার সাথে শরীক করা হতো তখন ওনারা নিজেদের জান বাজি রেখে অনেক সময় শহীদ হয়েছেন, না খেয়ে রয়েছেন, মার খেয়েছেন। এরপরও আল্লাহ পাকের ওয়াহদানিয়তের স্লোগান, রাসালাতের স্লোগান এই জমিনে কায়েম করার জন্য সবটুকুন কোরবান করেছেন। কথা বলেন ঠিক কিনা? ওলিয়া উলিয়া ইকরামগণ বাংলার জমিনে ইসলাম কায়েম করেছেন। আমরাও অবশ্যই স্বীকার করি, 100 বার স্বীকার করি, সত্য করে মানতে হবে। তার পাশাপাশি আরেকটি কথা, আল্লাহর ওলিরা এদেশে ইসলাম কায়েম করে এদেশে মাজারে শুয়ে আছেন। ওই সমস্ত মাজারে আক্রমণ হচ্ছে, সে বিষয়ে আপনারা আলোচনা শুনেছেন। আগে একটু কথা বলেন, ওলিয়া উলিয়া ইকরামের মাজারে আক্রমণ হচ্ছে এটার পক্ষে আমরা আছি নাকি? আমরা কি ওলিয়া উলিয়া ইকরামের বিরোধিতায় অবস্থান করি, নাকি আমরা ওলিয়া উলিয়া ইকরামের পক্ষে আছি? পক্ষে আছি বলে আমরা ঘুমাই থাকবো? দায়িত্ব শেষ হয়ে যাবে। ওলিয়া উলিয়া ইকরামের দুশ্মনরা যখন আগায় আসতেছে তখন শাহেনশাহ শ্রীকুটের গোলাম যারা আছি, সিলসিলায় আলিয়া কাদিয়ার শাহেনশাহ শ্রীকুটের সৈনিক যারা আছি, তাদের উপরে কোনো দায়িত্ব জিম্মাদারি আসে না নাই? কথা বলেন, আসে না নাই? এই চট্টগ্রাম জমিনের মধ্যে এইরকম বাতিলরা যারা দুষ্টমি করে, তারা একসাথে প্ল্যান করে 10 জন 20 জন 30 জন নিয়ে আইসা তারা একটা তাদের দুষ্টমি, তাদের ষড়যন্ত্র এটা করার জন্য তারা যখন আসে, আর শাহেনশাহ শ্রীকুটের সৈনিকেরা এটা জানার পরে যদি ঘরে ঘুমায় থাকে, তাহলে আল্লাহর ওলিদের পক্ষে আমরা আছি এ কথার প্রমাণ মিলবে না। আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, যে যেখানে থাকবো এইরকম আওয়াজ যখন কানে আসবে, কে আমাদের হুকুম দিবেন এটার জন্য অপেক্ষায় থাকা যাবে না। প্রতিটা এলাকায় মহল্লায় সুন্নিদেরকে আরো বেশি একত্রিত হওয়ার সময় চলে আসছে, কাজা হয়ে গিয়েছে। আর ভেদাভেদ নয়, আর দূরত্ব নয়, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে শাহেনশাহ এই জিম্মাদারি, আমানতদারি আমরা রক্ষা করতে চাই নাকি চাই না? হাত তুলে কথা বলেন, চাই নাকি চাই না? আল্লাহ তাআলার দরবারে আমাদের ওয়াদা থাকবে, আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন। বলেন না আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজরিন, আমরা কারবালার জমিনের ঘটনা সবাই জানি নাকি জানি না? আপনারা জানেন বাংলাদেশের এখনো এমন এলাকা আছে যেই এলাকার মানুষেরা কুফার জমিনের ঘটনা বললে, আহলে বাইতের ভালোবাসা আমাদের ঈমান আলোচনা করলে কোরআন হাদিস থেকে আলোচনা 1 ঘন্টা 2 ঘন্টা শোনার পরে আবার প্রশ্ন করে, আহলে বাইত এটা কি? এটা তো বুঝতে পারি নাই। পড়েন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু চট্টগ্রামের মানুষ, বিশেষ করে শাহেনশাহ শ্রীকুটের দামান যারা ধরেছেন, এই সিলসিলায় দাখিল হয়েছেন, সারা বাংলাদেশ সারা পৃথিবীতে একেবারে যদি লেখাপড়া নাও জানে, তারপরেও আহলে বাইত বলার সাথে সাথে বুঝি নাকি বুঝি না? আহলে বাইতের ভালোবাসা আমাদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, কুফার জমিনের ঘটনা আমরা জানি। ওই কুফার জমিনে যদি আমরা হাজির থাকতাম, তাহলে সেখানে আমাদেরকে প্রমাণ দিতে হতো আমরা আহলে বাইতকে ভালোবাসি। আর ভালোবাসি নাকি বাসি না, তার প্রমাণ দেওয়ার একটা মাত্র মাধ্যম ছিল, আল্লাহ তাআলার ফেরেশতারা সাক্ষী ছিল কুফার জমিনে। নবী বংশকে ভালোবাসলে নিজের জান কোরবান করে প্রমাণ দিতে হয়েছে কুফার জমিনে। আল্লাহ নবী বংশকে ভালোবাসি, নিজের চাইতে বেশি ভালোবাসি, নিজের সমস্ত আপনজন ছেলে মেয়ে মা বাবার চাইতে ভালোবাসি, নিজের জানের চাইতে ভালোবাসি। তার প্রমাণ নবী বংশের প্রেমিক যারা কুফার জমিনে ছিলেন, তাদের দেহে তাদের বডিতে রুহু থাকা অবস্থায় নবী বংশের দুশমনদেরকে সাইয়্যিদুশ শুহাদা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যেতে দেন নাই। হুজুরের দরবারে, আওলাদ রসুলের দরবারে নবী বংশের প্রেমিক যারা ছিলেন তারা আপিল করেছিলেন, হুজুর আমাদের দেহে জান থাকা অবস্থায় কোন দুশমনের রসুল, দুশমনে আহলে বাইত রসুলের সামনে আমরা আপনাকে পেশ করতে পারি না, আপনাকে সামনে দিতে পারি না। আমাদের জান কোরবান হয়ে যাবে, শহীদ হয়ে যাব, তারপরে যেটা ফয়সালা হবে সেটা হবে। সেদিন নবী বংশের প্রেমিকরা সেই জান কোরবান করে আমাদেরকে কিছু সবক দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই যে জামিয়ার ময়দানে আপনারা বসে আছেন, গরম লাগতেছে নাকি লাগতেছে না? প্রচন্ড গরম, প্রচন্ড গরম। দুনিয়ার কোন নেতা নেত্রী যদি এখানে আসবে, ঘন্টার পরে ঘন্টা এইভাবে গরম হলে টাকা পয়সা দিয়েও আটকায় রাখা সম্ভব হতো না। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে প্যান্ডেলে যারা বসেন,
রাস্তাঘাটে যারা বসেন ওনাদের কষ্টটা অনেক বেশি। এই কষ্ট অবশ্যই অবশ্যই ইয়াকিন রাখবেন, প্রত্যেকটা ঘামের ফোঁটা আমাদের জন্য মাবুদের দরবারে নাজাতের উসিলা হয়ে যাবে। এটা ইয়াকিন রেখে বসেন, 100% ইয়াকিন রাখবেন। কারণ এই কষ্ট, এই প্রতীক্ষা, একদিকে আল্লাহ তাআলার খুশির জন্য আল্লাহ পাকের ফরমান, পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার অপেক্ষায় আমরা আছি। নবী রহমতুল্লিল আলমিনের ঘোষণায়, যখন তোমরা এক নামাজ পড়ে আর এক নামাজের অপেক্ষায় থাকবে, তোমরা অপেক্ষমান থাকা অবস্থায় তোমরা যদি বসেও থাকো, একেবারে কোনো তসবিহ না পড়ো, জিকির আজকার যদি নাও করো, চুপচাপ যদি বসে থাকো, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, এই 3 ঘন্টা ধরে লাগাতার নামাজ পড়লে যত সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব আপনাদের আমাদের আমল নামায় লিখে দেওয়া হবে। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে আওলাদ রসুলের অপেক্ষায় আমরা আছি, আমাদের কষ্ট হচ্ছে, আমাদের ঘাম ঝরতেছে। আমরা কুফার জমিনে থাকলে আজকে যে কষ্ট করতেছি, এর চাইতে আরো কঠিন পরীক্ষার সম্মুখীন হতাম। কথা বলেন ঠিক কিনা? এখন তো একটু ঘাম ঝরতেছে, কিন্তু সেই দিন পরীক্ষা ছিল করদান দিতে হবে, এখন তো করদান দিতে হচ্ছে না, একটু ঘাম ঝরতেছে। কোন জায়গায় আমরা একটু টাকা পয়সা খরচ করতেছি। আমি কোরআনে কারিমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এটার অনুবাদ আপনারাও অনেকে জানেন, ওলামায়ে কেরাম তো রয়েছেন। আল্লাহ তাআলার ফরমান, নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে রব্বুল আলামিন ওয়াদা করেছেন, নিয়ামত যখন যেখানে যত লাগবে, আল্লাহ তাআলা ওই পরিমাণ নয়, আল্লাহ তাআলার কুদরতি জবান ঘোষণা, নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। আর ঠিক তারপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতে কারিমার অর্থের দিকে আপনাদের সবার মনোযোগ দৃষ্টি চাই। আল্লাহ তাআলা বলতেছেন, নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে না পারো, তাহলে মনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলার আযাব বড় বেশি কঠিন। আল্লাহর এই কালামের উপরে আমাদের সবার বিশ্বাস আছে না নাই? কথা বলেন, সবাই বিশ্বাস আছে না নাই? হুজুর কাবলা আসবেন যথাসময়ে, আপনারা মেহরবানি করে একটু বসেন, ধৈর্য ধরেন। আমরা জামিয়ার ময়দানে আওলাদ রসুলের পিছনে নামাজ পড়তে আসলাম, কষ্টের পরে কষ্ট করলাম। এরপরে যদি আবার আগামী বছর আওলাদ রসুল আসবেন, কতদিন পরে আসবেন আমরা বসে থাকি, সেটা আমাদের আমানতদারি হবে না। আমাদের জন্য হুজুর কাবলা এই জামিয়া নিয়ামত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ামতের কদরদারি যদি করতে হয়, হুজুর কাবলা আলম বড় হুজুর কাবলা বলেছেন, এই সিলসিলা আমাদের জন্য আমানত। আমানতের এই আমানতদারি রক্ষা করার দরকার আছে না নাই? যেখানে জামিয়া আছে, যেখানে আমার হুজুর কাবলার মাদ্রাসা আছে, যেখানে সুন্নি মসজিদ আছে, ওই সুন্নি মসজিদ, ওই মাদ্রাসাগুলো আপনাদের আমাদের এখন দিন রাত সতর্ক থেকে পাহারা দেওয়ার সময় এসেছে। আমাদের সেই দায়িত্ব দেখাতে হবে। আমরা শুকরিয়া আদায় করব। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে যেই নিয়ামত দান করেছেন, একটু আবার মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লি কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন এই সফরে এইটাই শেষ জুমা, এইটাই প্রথম জুমা। হুজুর কাবলা আলম আমাদের কাছ থেকে সামনের বিশেষ পরিবার শ্রীকুটের উদ্দেশ্যে তশরিফ রাখবেন। আমরা অত্যন্ত ভাগ্যবান এই অর্থে, গত জুমা আমরা হুজুর কাবলার ইমামতিতে ঢাকাতে সম্পন্ন করেছি এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে যশোরের জুলুসিতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢাকাতে অনুষ্ঠিত হয়েছে। বর্তমান গত সোমবার এই চট্টগ্রামের বুকে আমার হুজুর কাবলার সতরতে আমরা ঈদে মিলাদুন নবী যশোরের জুলুস উদযাপন করেছি। এখানে কত লক্ষ লোক সমাগম হয়েছে। গিনিস বুকে এটা স্থান দিবার জন্য আমাদের দূরত্ব হবে না, তারা রেকর্ড করতেছে। এটা প্রায় 1 কোটির কাছাকাছি মানুষের সমাগম হয়েছে এই বছর। সুতরাং আমরা ভাগ্যবান, আমাদের হুজুর কাবলার সতরতে আমরা যশোরের জুলুস
ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করতে পেরেছি। আজকে এই সফরের শেষ জুমা, যারা নতুন সিলসিলায় আসবেন, আমি বলবো সামনে যারা আছেন তাদেরকে আপনারা নতুন ভাইজিকে জায়গা দিবেন, যাতে তারা সিলসিলায় অন্তর্ভুক্ত হতে পারে। এখানে অসংখ্য আলহামদুলিল্লাহ আমার হুজুর কাবলা এসে গেছেন। অসহনীয় গরমের মধ্যে আপনারা এসেছেন, আমি আঞ্জুমানের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শহনশাহ শ্রীকোট, আহলান সাহলান। আওলাদ রসুলের আগমন, নবী বংশের আগমন, আওলাদ রসুলের আগমন, আহলান সাহলান, আহলান সাহলান। সবাই মহব্বতের সাথে আওয়াজ করে পড়ুন আলহামদুলিল্লাহ। হুজুর কিবলা চলে আসছেন, আমাদের সুন্নত পড়া আছে। এখনই হুজুর কিবলা মেহরাবে চলে গিয়েছেন, সবাই আদব সহকারে বসেন। এখনই জুমার খুতবা হবে, জুমার নামাজ শুরু হবে ইনশাআল্লাহ। মাইকম্যান স্টেজের সামনে মোকাব্বরের জন্য একটা স্পিকার দিয়ে যান। স্টেজের সামনে মোকাব্বরের জন্য একটা স্পিকার দিয়ে যান। আজান হচ্ছে, স্পিকার নাই, স্পিকার দেন। আজান আজান হচ্ছে, ওখানে মাইক কই? أشهد